স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকে আমাদের দু জায়গায় যাওয়ার কথা, একটা মন্দির আর একটা ড্যাম। রামলিঙ্গেশ্বর মন্দির দেখেই কিন্তু আমরা এই ড্যামটা দেখতে আসলাম। কোন ড্যাম দেখতে আসলাম সব তোমাদের বলছি, দেখতে থাকো। ড্যামটার নাম হচ্ছে বেথমঙ্গলা পালার ড্যাম। খুবই সুন্দর ড্যামটা, কিন্তু জল এখন খুবই কম। তা আমরা এই স্টার্ট দিয়েছি রামলিঙ্গেশ্বর মন্দির থেকে এই ড্যামের দিকে। বেশ কিছুটা পথ পার হয়ে আমরা পৌঁছালাম এই ড্যামে। চারিদিকে দৃশ্য অসাধারণ, কিন্তু এখন বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ার জন্য জল একেবারে নেই বললেই চলে। তবুও আমরা এই যে ড্যামের ওপর দিয়ে হেঁটে চলেছি ওপারে। এখানেও একটা মন্দির আছে। জল কম থাকলেও কিন্তু এই দৃশ্যটা অসাধারণ লাগছে, জাস্ট অসাম। তা আমরা সবাই মিলে লাইন ধরে এগিয়ে চলেছি ওপারে। খুবই সরু ব্রিজটা দেখো, এবং বেশি জোরে হাঁটলে একটু দুলছে, তো অনেকেই ভয় পাচ্ছে। তো যাই হোক, সবাই অবশ্যই এদিকে আসেনি, 3-4 জন ওদিকেই রয়ে গেছে। তা আমরা কজন এদিকে আসলাম। লাল মাটির রাস্তা ধরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। খেজুর গাছ দেখবে? এই দেখো খেজুর গাছ, তো খেজুর দারুণ এনজয় করছি, অপূর্ব দৃশ্য। দেখো মেঘের আড়ালে সূর্য। জলে টিকটিক করছে। সরু লাল রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি। দেখো আমরা এগোচ্ছি, এই পাশে ড্যাম, সুন্দর একটা সিনারি। এই যে পেছনে আমাদের দল বল সবাই আসছে, কি মজা হচ্ছে আমাদের, সবাই আসছে। সবাই দারুণ দারুণ একটা করে ইয়ে দিয়ে এসো, সুন্দর সুন্দর পোজ দাও। মাম্মামকে দেখা যাচ্ছে না, তুই আর তোর ছেলে একই পোজ দিস। কি সুন্দর, কি কালো মেঘটা। জলে নেমে কি করছে? মাছ ধরছে। দেখ এখানে মাছ ধরছে। ড্যামের আর শেষ নেই, শেষ যে কোথায় আমরা জানি না। এগিয়েই চলেছি সরু পথ ধরে, এবার ব্যাক করতে হবে। সবাই পেছন দিক থেকে তাড়া দিচ্ছে। চলো চলো, দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখো জুম করে দেখিয়ে দিচ্ছি। মেইনলি হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর এসে পড়েছি, তার জন্য প্রচুর ভেতর থেকে একটা হাঁপ আসছে, প্রচণ্ড হাঁপাচ্ছি। প্রচুর দূর চলে এসেছি কিন্তু আমরা। কালো মেঘের মধ্যে দিয়ে মাঝে মাঝে সূর্যটাকে দেখা যাচ্ছে, আর জলে তার ছায়াটা পড়ে জলটা ঝিকমিক করছে।
দেখো সরু রাস্তা ধরে আমরা চলেছি। ব্রিজ ধরে ধরে আমরা এগোচ্ছি। একজন মানুষ কোনো রকম হাঁটে, এই ব্রিজ দিয়ে আমরা তখন এই প্রকৃতি দেখলাম। ঝান্ডু ঝান্ডু এই দেখ আমাদের সাথে একটা হনুমান তাকাও, এই যে নিউ হনুমান তাকাও, দেখো সাবধানে নেবো। হ্যাঁ বাবু, তাই তো দেখে তারা ওদের একটু ভিডিও। পথ চলতে চলতে কি যেন গানটা ভুলে গেল, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে কি যেন বল না, পৌঁছে যাব। নিয়োগে এখানে রেখে আমরা যে বাবা বাবা আমাকে রিস দিতে এসছে, মা ও যাবে না আমাদের ছেড়ে। দেখিস এবার পেছন দিতে এসে ঢিস দিস, এটা আবার কি সুন্দর জায়গাটা না? এত সুন্দর সিনারি আর ফটো তুলবো না তা তো হতে পারে না। গ্রুপ ধরে আমরা কিছু ফটো তুলে নিলাম। এবার আবার চারপাশটা দেখো একবার, কত সুন্দর। আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি এই ড্যামের থেকে। রাস্তাটা দেখো শুধু, দুপাশে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা, নির্জন একটা রাস্তা। তাই এসে পৌঁছালাম একটা স্ন্যাক্সের দোকানে। সেখানে নানান রকম স্ন্যাক্স, সাথে চা, কেউ আইসক্রিম, কেউ কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত খেলাম। কিছু কিছু স্ন্যাক্স আমরা বাড়ির জন্য নিয়ে আসলাম। রকমারি স্ন্যাক্স, মিষ্টি, কেক, এই সমস্ত দিয়ে খুব সুন্দর সাজানো দোকানটা। কত লোভনীয় জিনিস দেখো। পুচকে দুটো তো আইসক্রিম নিয়েই ব্যস্ত। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ, আমরা আবার এখন স্টার্ট দেব। অলরেডি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং বন্ধুরা তোমাদের জানাচ্ছি আমার কিন্তু ব্যাঙ্গালোরে আজকেই এই লাস্ট বেড়ানো। এবার আমাকে বাড়ি ফিরতে হবে, কলকাতায় ফিরবো। তা পরশু দিন আমি স্টার্ট দেব। ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, আমি একাই ফিরছি ব্যাঙ্গালোর থেকে কলকাতা। তা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।